তো আজকে আপনাদের যে মাছটা দেখাবো ওই মাছটা দেখেছেন কি না জানাবেন, মাছটা দেখার পর কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেছেন কি না। আর এই মাছটা হচ্ছে নদীতে যত মাছ পাওয়া যায় আমাদের এখানে অজয় নদীতে, এটা সব থেকে বেশি টেস্টি আর মাছটার দামটাও একটু বেশি। তো আজকে বাবা পেয়েছে বাজারে, নিয়ে চলে এসেছে যতগুলো ছিল। তার সঙ্গে দেখায় আপনাদের মাছটা। দেখো মাছটা দেখাও দিদা। এই বাসা মাছ যে কি আস্বাদ, যারা যারা না খাইছে তারা বুঝবি না, আর যারা খাইছে তারাই জানবি যে এই বাসা মাছের কি আস্বাদ। আমাকে আগে বাসা মাছ আনছে, তা এত বড় বাসা মাছ আনে নেই। আজকে এই যে যা আনছে আমার, তারপর দেখো যে কত বড় বড়, এরম বাসা মাছ পাওয়াই যায় না। কত বড় বাসা মাছ আমি দেখি নাই আনতালি। ফুটবে ফুটবে বিশাল, সে আর মাছের মতন দেখতে না গাটা। এই দেখো কত বড় বাসা মাছ। এটা কি মাছ তুমি একটু বলো তো? জ্যান্ত মাছ তো আমিও জানি। আমার দাদা আজকে আমার সঙ্গে রান্না করতে এসেছে, কালকে আমাদের বাড়ি আছে। আম আম খাবি আম। তুমি 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 একটু রান্না করবে মাছ? এটা মানে দিকে এই দেখো, এই মাছের গায়ে একটু আসো নাই, একেবারে মানে বয়েল মাছের মতন একটু আস নাই। ওই দেখো তেল তেল করতেছে, তেল তেল করতেছে। রূপোর মতো ঝকঝক করছে। এই তো এই দেখো, মনে আছে যে এই জায়গাতে মনে আছে রূপো, এই যে রূপোর মতন কি ঝকঝক পরিষ্কার না করতেছে। নদীর মাছ না। এই দেখো কি সুন্দর। এই মাছ কাটতেও খুব আরাম আছে। আর ভাজতে কিরম আরাম, তাহলে সেটা দেখবা। গেলে তো উঠবে না। বাঁচতে গেলে আরাম বেড়ে যাবে। শোনো শোনো ওদিকে আসো। এই দেখো ডিম, কি কইলাম যে ডিম আছে। দেখ তা নেই। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি নেই। বললাম। পেটগুলো তখন টুল 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 করছে, দেখে যে ডিম আছে পেটের মধ্যে। ডিম হয়ে গেছে। আহানে সকল মাছেই ডিম হয়েছে। বর্ষাকাল পড়বে না এখন, তাই না? হয় আহানে সকল মাছেই ডিম। ডিমের বড়া করে এনে দেখেন, ভালো লাগবে না? ডিমের বড়া করতে হবে, ওই যে একখান পড়ে গেল ধুইয়ে ফেলবানি। এই দেখো ঠাকুমার এই মাছে আস নাই, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। আমি মশলাটা বেটে নিই গা ওদিকে, যাও। নাহলে আমি আবার লেট হয়ে কাছে যাবে। পড়ে যাবো না, তাই তো? কম্পিটিশনে করতে হবে না। কার হাতে যত আর জোর আছে বেশি। আমার কি আর জোর আছে? মাছ আর মশলা বাটা কে ফার্স্ট হয় দেখা যায়। আমার জোর আমার দিদিরে দিয়ে দিছি। এই মাছটা সরষের পোস্ত দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তা সরষের পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। পোস্ত একটু বেশি দেবো। হয়ে গেছে তোমার মাছটায় অনেক ডিম বেরিয়েছে না? হ্যাঁ, এক গাদা ডিম বেরিয়েছে। আমার মার কাছে যাবে, মা মশলা ভরতে চান মার কাছেই যাবে। কি বলে কি থাকে? কি বলে? কোনটা? এইটা এইটা না এইটা? কোনটা নেবা? আরে কি ভাবলাম গরম কম হবে, সে একই না না, তুই গরম পড়েছে তো, ওই জন্য থাকতেছে না গরমে। নাও শুধু শান্ত হয়ে আকাশ শিখাচ্ছিস কিন্তু। ও এখন ফেলবে না, সবাই আছে না ওই জন্য। ফেলো ফেলো, তুমি ফেলো না, না, কেউ ফেলো ফেলবে না ফেলো, এখন। আর ফেলবে না। আর কি ব্যাপার হলো এটা? শুধু দুষ্টুমি করতে মন চায় নাকি? হাতের কাছে কিছু থাকলে না ধরতে পারলে ভালো লাগে না। দেখবি দেখবি নিয়ে চলে আসলো, এই যে বাবা। মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। দেখো কি সুন্দর চকচক করতেছে, কি সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। বাসা মাছ তো কড়াইতে দিলে ফেরা ফুটবে না, সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে মাখায় নিলাম, একটু কম ফুটবে না।
এবার দেখা যাবে মজা। ওই তো রে বাবা। খই ফুটার মতন করতেছে না না, দেখছি বাচ্চা আছে। না, বাচ্চা কোথায় থেকে বাচ্চা বাচ্চা কি খাওয়াচ্ছে বাচ্চা আছে নাকি? ওই যে ওকে 7 দিন কেউ যদি না খায় তার 7 দিন মধ্যে বাচ্চা কি দিতে বাবা 7 দিনের মধ্যে? মোড়া নিয়ে তো দেখ রেখে নেবে। না, ওর মা রয়েছে দেবে না। দেখে মনে যাচ্ছে না। না, তেলের পর দিয়ে দেবো কটা কালো জিরে। কালো জিরে একটু বাজিয়ে নিছি, এইবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাজিয়ে নিছি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, তাই লঙ্কাটা একটু কিনে নেই। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথেই লবণ হলুদ দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। তোরা কি লাগাতে দূরে ধরে দেবানি দেখিস কেন? তার দাম ছিল, সে যা করে গেছে, যে কদিন বেঁচে থাকবো বলবো না। তোমরা আগে রাঁধতে খাওয়াইছো? হ্যাঁ, আমার শ্বশুর রান্না করে খাওয়াইছে। 1 বছর আমাদের জ্বর হয়েছে বুঝলি, সবাই প্রত্যেকটা মানুষ খালি তোর ঠাকুর দাদা ভালো ছিল, যে সবাই ঘুমাই দিচ্ছি। বাবা কাজের এসে ভাত রান্না করছে, চাল দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে দিয়ে, কী টেস্ট সেই রান্নাটা বাবা, জ্বরের মুখে তাই কি ভালো লাগছিল দেখে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বাটা, এইবার দিয়ে দেবো। সর্ষে পোস্ত দেওয়ার সাথে সাথেই টমেটোটা দিয়ে দেবো। মাছ রান্না হয়ে গেছে, এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ধনের পাতা দিয়ে নামাই দেবো। কালকে রান্নাটা হয়েছিল না বাড়িতে? এটা রান্না করেছি, খেয়ে আনে সবার ভালো লাগছে না, সেরকমই রান্না করতে। কালকে মা এরকম রান্নাছিল বাড়ি। দাদা ভাই, দিদি ভাই, কালকে আমার বৌমা এই রান্নাটা করেছিল বাড়ি, অন্য মাছ দিয়ে। তো সবাই খাইয়ে এত ভালো না গেছিল, তা বলার মতন নাই। সেজন্য তো আজকে তোমাকে এই রান্নাটা দেখালাম। সর্ষে পোস্তর তরকারির রঙই আলাদা হবে। সর্ষে মাছ খেতেও ভালো লাগে। তারপরে টমেটো, ধনের পাতা, টাটকা মাছ দিয়ে ভালোই লাগে খেতে। এই সময় ধনের পাতা বেশি টেস্ট হবে। আর 2 পিস দিল না, 1 পিস থাকলে ঠিক ছিল। সর্ষে দিয়ে ডিম রান্না করলেও ভালো লাগে। হ্যাঁ, সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে যা রান্না করবে তাই ভালো লাগে। সমস্ত যা রান্না করবে তাই ভালো লাগে। মানে খুব ভালো খাই, এটা রান্না করলে ওরা আর মাছের কিছু ঝোলের দেখাবে না। টেস্ট বাড়িয়ে দেয়। হাইওয়ে হয়ে যায় না। দারুণ।
টাটকা মাছের স্বাদই একটা আলাদা। হ্যাঁ দাদা, আর আজকে মাছটা খুব সুন্দর ছিল। মাছটা তো ভালো, এরকম বাচ্চা মাছ দেখা যায় না। টাটকা মাছ। এসব মাছের কাটাও খুব কম। এই মাছটা তো, এই মাছ হ্যাঁ। বাচ্চা টাচ্চা সবাই খেতে পারবে। হ্যাঁ, চাম শুদ্ধ মোটা হয়ে গিয়েছে, হুম, দেখেছেন? বাচ্চা মাছের চাম শুদ্ধ মোটা হয়ে গিয়েছে। এগুলো ভালো পুরানো মাছ। সাইজটা তো খুব সুন্দর মাছের। মাছটা বেশ এত বড় লম্বা লম্বা ছিল, আমি তো এত বড় মাছ মাছটা এনে খেতে খুব দেখি। সুন্দর। বাচ্চা মাছ সবসময় পাওয়া যায় না ঠিক কোথায়, পাওয়া গেলে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না, দারুণ লাগে খেতে। রংটাও চাপ সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে খেতে। এটা সত্যি ভালো লাগে। হুম, এই মাছটা তো পাওয়াই যায় না, না, হঠাৎ করে কেউ খুব কম পাওয়া যায়। পাওয়া যায় না। আমাদের তো সে আগে আনতো ঠিক, কিন্তু সে ছোট ছোট মাছ, এত বড় ছিল না। এই নদীতে গেলে একমাত্র পাওয়া যায় দামোদরে, এই সাইজে হবে। দামোদরে মাঝে সাঝে পাওয়া যায়, কিন্তু সাইজ ছোট। তাও নেওয়ার লোক গাদা, সব চার চাকা নিয়ে যাচ্ছে। এখন বসে মাছ থাকে আনতে। সব। এ মাছ পেলে অন্য মাছ কেউ কিনবে না তো। যদি বাঁচা মাছ কেউ পেয়ে যায় না, ভালো ভালো যারা মাছ, যাদের মাছ প্রিয়, তারা বাঁচা মাছ পেয়ে গেলে অন্য মাছ আর কিনবে না, বাঁচা মাছই অনেকে কিনবে। অনেকে খুব ভালোবাসে এই মাছটা।